ও কান্তিছে কিসের জন্য? এই যে বাড়ি কি আমাকে, হ্যাঁ সয় সম্পত্তি কিছু আছে কব? বাচ্চাকে ছলি করে কিছু করতে হবে না ওকে জন্য? হ্যাঁ ভালো স্কুলে দিতে হবে না? অফিসার বানাতে হবে না? কয়টা দিনের ব্যাপারে তো যাবো, কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। তারপরে ওই যে এই যে চোখের পানি মানি ফেললে কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি, পেট করবে না নরম। 30-40 মিনিট। ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপরে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি এটা তো আমরা সবাই জানি না রে, জানি না? তো তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তো আর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? নিয়োগ দিয়ে দে সব কিছুর তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে। একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল দিবি। ঠিক আছে, পারবি না? ঠিক ঠিক আছে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই আপনি কোনো টেনশন করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি শক্ত হন। আসি, আল্লাহ হাফেজ। তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ, কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়া ফেলায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে দিস। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। টের পাইব না? টের কেমনে পাই? কমো বিদেশে না, বিদেশ গেছে কা কিচ্ছা খাতাম। এইটা তুমি ঠিক কইছো। ভরসা করা মানুষ শেখা উচিত। যাক, আসল কথা হইল আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। সম্পর্ক হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন, আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পেলাম। আমাদের এটা টপকাই দেওয়ার সময় তো ওনারে লইতে পারি আমরা। ভাই 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা 3 জনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সবকিছু রেকর্ড করা হইতেছে। বুঝছেন? আপনি চিন্তা করেন না।